আইরিসের একটা খুব বড় দিক হচ্ছে কনফার্মেটরি, অলমোস্ট কনফার্মেটরি সিমটম হচ্ছে আইরিস প্রচুর পার্টি করে। পার্টি করা মানে হচ্ছে এই বাংলাদেশে তো আমি অত যাই নাই, কিন্তু পার্টি করার মানে হচ্ছে প্রচুর মদ বিয়ার খাওয়া, প্রচুর মানুষের সময় দেওয়া। হম এই সমস্ত কাহিনীর মধ্যে আইরিস থাকে। আইরিস নামটাই আসছে গ্রিক মিথোলজি থেকে। তো আইরিস রুগীটা কি করে? আইরিস রুগীটা আসলে গ্রিক গডদের সাথে মানুষের মধ্যে যে মেসেজ গুলা চালাচালি হইতো, সেই মেসেজ গুলা আনা নেওয়া করে। এদের যদি আপনি গ্রিক প্রেজেন্টেশন দেখেন, দেখবেন এদের ডানা সোনালী, অত্যন্ত কালারফুল, অত্যন্ত কালারফুল। এবং আইরিস এই কালারফুল লাইটটা পছন্দ করে। তাহলে ডিফারেন্সিয়েটিং বিটুইন নাক্স এন্ড আইরিস ইজ, নাক্স হচ্ছে অ্যাম্বিশাস, নাক্স হচ্ছে একরোখা, নাক্স হচ্ছে ফ্যাস্টিডিয়াস, আমি যেটা বলছি সেটা হইতে হবে। নাক্স হচ্ছে উইনস্টন চার্চিল। হুইজ উইনস্টন চার্চিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আহ, প্রথম দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ব্রিটেনের 3 লক্ষ আর্মি, 3 লক্ষ আর্মি জার্মানি ঘেরাও করে ফেলছে। মুভিটার নাম হচ্ছে ডানকার্ক, নামে একটা মুভি আছে, ওইটা ডানকার্ক অঞ্চলে ঘেরাও হয়েছিল 3 লক্ষ আর্মি। তো ব্রিটেনের পার্লামেন্ট বুঝতে পারতেছিল না যে এই সময় ব্রিটেনকে কে নেতৃত্ব দিবে। তখন চেম্বারলিনকে সরাইয়া উইনস্টন চার্চিলকে প্রধানমন্ত্রী বানানো হয়। এবং চার্চিলের সামনে প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে এই 3 লক্ষ সৈন্যকে কিভাবে সে জার্মানির ফাঁদ থেকে বের করবে। তখন চার্চিল বের করেন, তার সেনাবাহিনীর থেকে খবর নেন যে 4000 সৈন্যের একটা ক্যাম্প আছে, যেটা ওইটার ডানকার্কের পাশেই আছে। তখন চার্চিল একটা চালাকি কইরা জার্মান সেনাদেরকে ওই 4000 সৈন্যদেরকে যাতে আক্রমণ করে, ইংলিশ সৈন্যকে যাতে আক্রমণ করে সেটার ব্যবস্থা করেন, যাতে ওই 3 লক্ষ পলায়া যাইতে পারে। তখন ইংলিশ জেনারেলসরা চার্চিলকে বলেন যে তাইলে আমার এই যে 4000 সেনা আছে, এটা একজনও বাঁচবে না। তখন চার্চিল উত্তর দিছিলেন যে 3 লক্ষ সেনা বাঁচানোর জন্য যদি 4000কে কোরবানি করে দিতে হয়, আমি সেটা দিব। এবং উনি ওই 4000 সেনার যে ব্রিগেডিয়ার, তাকে মেসেজ পাঠাইছিলেন যে তোমাদের একজনকেও আমরা এখান থেকে উদ্ধার করে আনতে পারবো না, কিন্তু তুমি যতক্ষণ পারো যুদ্ধ করো। দিস ইজ দ্য দিস ইজ দ্য কোর অফ নাক্স ভূমিকা। দিস ইজ দ্য কোর অফ নাক্স ভূমিকা। সো আইরিসের মধ্যে এই জিনিসটা নাই। আইরিস কালারফুল, আইরিস অত্যন্ত কালারফুল। এবং আরেকটা জিনিস হচ্ছে আইরিস অর্নামেন্টাল। আইরিস যে ফুলটা, আইরিসটা অর্নামেন্টাল। সো অর্নামেন্টাল মানে হচ্ছে সে কখন লাগে? সে লাগে যখন তাকে ঘরের শোভা বৃদ্ধির জন্য লাগে, অফিসের শোভা বৃদ্ধির জন্য লাগে, কাজের শোভা বৃদ্ধির জন্য লাগে। নাক্স ওয়ার্ল্ড লিড করে। নাক্স হচ্ছে আমি যেটা বলবো আমি সেটা করবই, যে কোনো ভাবে করব, এবং সেটা আমার মতোই হইতে হবে। উদাহরণ, যখন উইনস্টন চার্চিলকে বলা হলো যে তুমি এরকম ভাবে করলে আমরা পার্লামেন্টে তোমারে সরাই দিব প্রধানমন্ত্রী হিসাবে, চার্চিল তাকায় নাই। তার দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হওয়ার শখ ছিল। সে হওয়ার 10 দিনের মধ্যে যখন সে শুনতে পাইল যে বিরোধী সরকারি দল তাকে সরাইয়া দিতে চায়, সে যদি জার্মানির সাথে শান্তি চুক্তি না করে, সেটা শুনে নাই। এটা নাক্স, এটা নাক্স।
সো দিস ইজ দ্য কোর ডিফারেন্স বিটুইন আইরিস অ্যান্ড নাক্স। কারণ আইরিসের সাথে সবচেয়ে বেশি লাগবে হচ্ছে আপনার পার্সোনালিটি নিয়ে, নাক্সের সাথে নো আদার রেমেডি হিয়ার, নো চেলিডোনিয়াম, নো লাইকোপোডিয়াম, ধারের কাছেও নেই। কারণ নাক্সের সমস্ত অভ্যাস আইরিসের আছে। মদ খাওয়ার অভ্যাস, অতিরিক্ত কাজ করার অভ্যাস, অতিরিক্ত পার্টি করার অভ্যাস, সমস্ত অভ্যাস আইরিসের মধ্যে আছে। সো সে অর্নামেন্টাল, যেখানে ছিলাম। তো সে অর্নামেন্টালের কারণে তার মধ্যে কি আছে? তার মধ্যে ল্যাকেসিসের মতো শো অফের একটা ব্যবস্থা আছে। বিয়েতে জানতো না, আপনারা অনেকেই হয়তো বিয়েতে যান। বিয়েতে গেলে কি দেখেন? বয়স্ক বয়স্ক মহিলারা ভুরি ভুরি গোল্ড পইরা বিয়েতে আসে। দুই হাতে হয়তো 6 ভরির 2টা বালা পইরা আসছে। এইটা ল্যাকেসিসের শো অফ। এটা মূলত ল্যাকেসিসের শো অফ। সো আইরিস এই টাইপের, কিন্তু তার মেজাজটা কিরকম? নাক্সের মতো। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্সিয়েশন বিটুইন আইরিস এন্ড নাক্স। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি ইন পোর্টাল সিস্টেম। তো এটা হচ্ছে ওর মাইন্ডটা। ভয়টা হচ্ছে, মূলত ভয়টা হচ্ছে বুড়া হয়ে যাওয়া নিয়ে। অলওয়েজ মনে রাখবেন, নাক্সের বুড়া হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি বারবার কেন নাক্স বলতেছি? কারণ আপনি যখন এই আইরিসের রুগী নিয়ে পড়বেন, যদি আপনি ব্রড স্পেকট্রাম থেকে প্রেসক্রিপশন করতে যান, তখন দেখবেন যে কি পরিমাণ প্রবলেম নাক্সের সাথে হচ্ছে। ওর বুড়া হয়ে যাওয়ার মতো ভয় নেই, আইরিসের আছে। ও কিন্তু ভয় পায় যে সে বুড়া হয়ে যাবে, এবং সে বুড়া হয়ে গেলে কি হবে? ঠিক আছে, সে বুড়া হয়ে গেলে যেটা হবে, সে তো অর্নামেন্টাল, সে তো সাজানোর কাজে লাগে, সুতরাং তখন আর তার কোনো দাম থাকবে না। আইরিস কিন্তু নাক্সের মতোই বসি, নাক্সের মতোই বস ইয়ে করে। এবং আইরিসে কিন্তু এই যে হেডেক বলেন, স্টমাক প্রবলেম বলেন, এটা আপনারা যদি ইন্ডিয়ান রিজিয়নের রুগী দেখেন, বা মেক্সিকান যারা প্রচুর মদ খায়, কিউবান রিজিয়নের রুগী দেখেন, আপনারা দেখবেন যে এদের এই যে মাথা ব্যথার কথা বলে, লিভারের প্রবলেমের কথা বলে, মাথা ব্যথার 90% আইরিসের মাথা ব্যথা হচ্ছে হ্যাংওভারের মাথা ব্যথা। হ্যাংওভার মানে কি? মদ খাইয়া যখন ওই মদের ঘোরটা যখন শেষ পর্যন্ত কাটে না, সকালবেলাও শরীর খারাপ লাগতে থাকে, পরের দিন সকালেও শরীর খারাপ লাগতে থাকে। যেরকম নাক্সের কি হয়? নাক্সের সকালবেলা, পরের দিন সকালবেলা কি হয়? ঘুমের থেকে উঠলে ফ্রেশ লাগে না, রুব্রিক আছে দেখে নিয়ে। সো আইরিসেরও কিন্তু এটা হয়, কিন্তু আইরিসের প্রবলেমটা হচ্ছে হ্যাংওভারের প্রবলেম। হ্যাংওভার হয়ে যায়, মদ খাইয়া গেঞ্জাম লেগে যায়। তো এটা মাথায় রাখবেন। এবং আরেকটা হচ্ছে, আইরিস একা থাকতে পারে না। কারণ হচ্ছে সে সোসাইটির জন্য, তার কাজের জন্য, তার বন্ধু বান্ধবদের জন্য, তার প্রেমিকার জন্য সে আসলে অর্নামেন্ট। যারা বসি টাইপের রোগী হয়, যারা বসি রোগ হয়, বসি, বস মানে যারা মানুষের উপরে ছড়ি ঘুরাইতে পছন্দ করে, এরা কিন্তু সাধারণত তীব্রভাবে, এরা কিন্তু মহিলাদেরকে পাত্তা দেয় না। কারণ হচ্ছে যে ওই যে ওই যে নাক্সের যেই একটা মূল characteristics, what is the most important characteristics of Nux? What is the single rubric where we can find Nux in its place? That is disturbing, disturbed, averse to being. Nux disturb হইতে চায় না। নাক্স ডিস্টার্ব হইতে চায় না। নাক্স কাজ করতেছে, হয়তো একটা চামচ পড়ছে অফিসে বা বাসায়, অত্যন্ত বিরক্ত হবে, অত্যন্ত বিরক্ত হবে। সো আইরিসের এই যে অর্নামেন্টাল, এই কারণে আইরিস কি হয় না? একা থাকতে চায় না। নাক্স আপনি একা থাকলো, বউ মরে গেল না, বউ থাকলো, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ? আচ্ছা, এখন এই যে একা থাকতে থাকতে বুড়া হয়ে গেলে, একা থাকতে থাকতে এদের মধ্যে কি হয়? ব্যাপক পরিমাণে এদের মধ্যে বিষণ্ণতা শুরু হয়।
যখন বিষণ্ণতা শুরু হয় তখন কি হয়? তখন এদের বিষণ্ণতার একটা কনকমিটেন্ট আছে। কনকমিটেন্টটা কি? কনকমিটেন্টটা হচ্ছে মাথা ব্যথার সাথে এদের বিষণ্ণতা শুরু হয়। হুম? এই যে কমপ্লিটের এই রুব্রিকটা। হ্যাঁ? মাথা ব্যথার সাথে তার কি হয়? বিষণ্ণতা শুরু হয়। সিঙ্গেল রেমেডি এবং ফার্স্ট গ্রেড রেমেডি। মাথা ব্যথার সাথে তার কি হয়? বিষণ্ণতা শুরু হয়। আইরিস এর মূল কাহিনী কি? পোর্টাল সিস্টেম। আইরিসের মূল কাহিনী হচ্ছে পোর্টাল সিস্টেম। লিভার থেকে প্যানক্রিয়াসের দিকে যাবে আরকি। মানে ডান দিক। তার মানে হচ্ছে সে আমার কোন ধরনের প্যাথোলজিতে সে আমাকে ধরবে? সে আমার ওই প্যাথোলজিতে ধরবে। যেমন প্যানক্রিয়াটাইটিস। So you know what is the most important remedy allopathically to manage pancreatitis? তারাও কিন্তু প্যানক্রিয়াসের থেকে একটা প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড থেকে একটা সার্কুটের মতো একটা ট্যাবলেট বাইর করছে। প্যানক্রিয়াট মনে হয় ট্যাবলেটটার নাম, গ্রুপটার নাম। সম্ভবত ভুলে গেছি এখন। তো আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট রেমেডি ফর প্যানক্রিয়াটাইটিস ইজ আইরিস versicolor and ক্যালকেরিয়া আর্স। হু আর ক্যালকেরিয়া আর্স? যাদের প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম থাকবে, প্যানক্রিয়াস লিভার উইক থাকবে, লিভার উইক থাকবে ফলে লিভার উইক মানে হচ্ছে কি? যে লোকটার লিভার উইক থাকবে। এই যে এখনকার পোলাপাইন কি করে? এখনকার পোলাপাইন সকালে উইঠা নাস্তা খায় না। সকালে যারা নাস্তা না খায় তাদের কি হবে? তাদের লিভার প্রবলেম থাকবে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং যত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স হবে তত বেশি তারা ডায়াবেটিসের দিকে পড়বে। ক্যালকেরিয়া আর্টসের হার্টের প্রবলেম আসবে। তারপরে গিয়া হার্টের প্রবলেম যখনই সে সাপ্রেস করবে তখন তার কিডনির প্রবলেম বিশাল হয়ে আইসা রোগীটারে নাই কইরা ফেলাবে। এটা হচ্ছে ক্যালকেরিয়া আর্টসের ক্লিনিক্যাল পাথওয়ে। আমি আপনাদেরকে বললাম। আইরিসের ক্লিনিক্যাল পাথওয়ে হচ্ছে প্যানক্রিয়াস থেকে এটা প্যানক্রিয়াটিক ক্যান্সারের দিকে ডেভেলপ করবে, স্টমাক ক্যান্সারের দিকে ডেভেলপ করবে। এটা হচ্ছে আইরিসের ক্লিনিক্যাল পাথওয়ে। সো ক্যালকেরিয়া আর্টস কমপ্লিট রেপার্টরিতে আপনারা যদি প্যানক্রিয়াস নিয়ে ইয়া করেন আপনারা প্রচুর ক্যালকেরিয়া আর্টস এর রুব্রিক পাবেন। বিকজ এটা খুব মানে ভালো রেপার্টরি এবং তারা কেস কম্পাইল করে দেখছে ক্যালকেরিয়া আর্টস। বাট হোয়াট ইজ দ্য কেস অফ আইরিস? যখন ক্যান্সার ক্যান্সার রিলেটেড পেইন শুরু হবে, প্রি ক্যান্সারাস পেইন শুরু হবে, যখন প্যানক্রিয়াটিক সিস্ট হবে, মারাত্মক রকমের ব্যথা, মারাত্মক ব্যথা। কারণ প্যানক্রিয়াসের সিস্ট বা প্যানক্রিয়াটিক টিউমার কোথায় হয়? প্যানক্রিয়াসের হেডে হয়। মারাত্মক ব্যথা। সো প্যানক্রিয়াটাইটিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি হয় প্যানক্রিয়াটাইটিস। আইরিসের রুগী দেখে কবর করতেছে। সো আইরিস কবর খুঁড়া মানুষ বের করতেছে। আইরিসের রুগীটা স্বপ্নে দেখে এটা খুব কমন স্বপ্ন আইরিসের জন্য। যদিও আমি পাই নাই। সো আইরিস কি আসলে? আইরিস মারাত্মক রকমভাবে মারাত্মক লেভেলের একটা সুগন্ধি ফুল এবং এটার সুগন্ধির এক্সট্রাক্ট থেকে অনেক ধরনের কি বানানো হয়? অনেক ধরনের সেন্ট বানানো হয়। তাহলে একটা রেমেডির যখন ডান দিক থাকবে তখন একটা রেমেডির কি থাকবে? বাম দিক থাকবে। একটা রেমেডির যখন ডান দিক থাকবে, পোলারিটি থাকবে। রেমেডির পোলারিটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো দেখবেন যে তার কি হয়? ওই আপনারা কবর খুঁড়তে দেখছেন কিনা আই ডোন্ট নো। আমি দেখছি মানুষ কবর খুঁড়ে লাশ বাইর করে। আপনারা ইয়াতে আজিমপুরে রাত্রেবেলা একটা দেড়টার দিকে ঘুরলেই দেখতে পাবেন। প্রতিদিন দেখা যায় এগুলা। তো প্রচন্ড গন্ধ। এত গন্ধ মানে ওইটা ওইটার সামনে না গেলে আপনি বুঝতে পারবেন না। এমন গন্ধ। একদিকে হচ্ছে এটা প্রচন্ড রকম সেন্টি, আরেকদিকে হচ্ছে এই কবর ঘুরার স্বপ্ন। এটা হচ্ছে তার পোলারিটি এবং এটা এই ড্রিমটা মনে রাখবেন। এটা আইরিসের স্পেসিফিক্যালি আইরিসের ড্রিম।